দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার ছাগল তো এই ব্যক্তির জমির ফসলগুলোকে নষ্ট করে ফেলেছে, সব জমিগুলো নষ্ট করেছে, ফসলগুলো নষ্ট করে ফেলেছে। হিসাব করলেন, এই জমির যতগুলো ফসল নষ্ট করলো, এই জমিনের ফসলগুলোর মূল্য কিরকম আসতে পারে। তদানীন্তন সময় হিসাব করলে দেখলেন, এই ছাগলের মূল্য যত হয়, এই ব্যক্তির ফসলগুলো নষ্ট করলো এর মূল্য ছাগলের সমপরিমাণ মূল্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিওয়ালাকে বললেন, ও ছাগলওয়ালা ভাই, এই না আমার বিচার যদি তুমি মানতে চাও, তোমার কাজ ছিল তুমি তোমার এই ছাগলকে যথাসময় সুন্দর করে ব্যবস্থা করে এটাকে হেফাজত করবে, বেঁধে রাখবে, অন্যের সম্পত্তি যেন নষ্ট না করতে পারে, ফসল যেন নষ্ট না হয়। কিন্তু তুমি যথাসময়ের ব্যবস্থা ভালোভাবে না করার কারণে ওই তোমার আরেকজন মুসলমান ভাই সম্পদগুলো নষ্ট করে ফেলেছে, তার ফসলগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমার বিচার যদি মানতে চাও, তাহলে এই ফসলগুলোর নষ্টর আমি মূল্য হিসাব করে দেখলাম, তোমার ছাগলের যে মূল্য, এই ব্যক্তির ফসলগুলো নষ্ট করছে তা উভয় সমান বরাবর। কাজেই এই জমিওয়ালাকে তোমার ছাগলকে দিয়ে দিব, তোমার কোনো আপত্তি আসেনি? কয়, না হুজুর। ছাগলওয়ালাকে বললেন, ছাগলওয়ালা গো, তোমার ছাগল তো ফসল নষ্ট করে ফেলেছে। কয়, জি। অপরাধ করছো কি? বলে, হ্যাঁ, অপরাধ হয়ে গেছে। রাতের বেলাটাকে সুন্দর করে বেঁধে রাখার প্রয়োজন ছিল, পারি নাই। আমার এটাকে ব্যবস্থা করা আমার বড় ত্রুটি হয়ে গেছে। বিচার যদি মানবার চাও, তাহলে ছাগল জমিওয়ালাকে দিয়ে দাও। উভয় যদি বিচার মেনেছে, চলে যাচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে প্রধান ফটক যেটা, ওই রাস্তা দিয়ে বের হইতেছে। প্রতিমধ্যে দেখা হয়ে গেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুলাইমান যায় বলে, বাবারা, বাদশার কাছে কি নিয়ে গিয়েছিলেন, কি বিচার দায়ের করলেন, কি মামলা? বাদশাহ নামদারের কাছে গিয়েছিলাম, আমার ছাগলে ওনার ফসলগুলো নষ্ট করে ফেলেছে, এই ফসলগুলো নষ্ট করছে, মূল্যটা এত হবে, আমার ছাগল বিক্রি করলে যত মূল্য হবে ওই সমপরিমাণ। বাদশাহ নামদার বিচার করে দিলেন, এই ছাগলটা তাকে দিয়ে দিতে হবে। তাই দিয়ে দিলাম, দুজনেই খুশি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় মুরব্বিকে নিয়ে আবার বাবার দরবারে চলে গেছে। যা বলেন, ও বাবা, বিচার করলেন, এক ব্যক্তির ফসল নষ্ট করলো আর একজনের ছাগলে। আপনার বিচার যথারীতি সহি হয়েছে, কিন্তু একজন পর্যায়ক্রমে দৃষ্টান্তমূলক বাহ্যিকভাবে একজন ক্ষতিগ্রস্ত হলো, আর একজন তো লাভবান হয়ে গেল। কিন্তু আমি চাই উভয় যদি লাভবান হোক, কেউ যেন না ঠকে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে বিচার হবে, তুমি বিচার করে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে দাঁড় করায় বললেন, ও আব্বাজান, আমি যদি বিচার করতাম, আমার বিচার হলো এই জমিওয়ালার কাছে এই ছাগলটা থাকবে, আগামী ফসল হওয়ার আগ পর্যন্ত এই জমিওয়ালার কাছে ছাগলটা থাকবে। এই ছাগলের দুধ সব জমিওয়ালা দহন করে সে এখান থেকে পান করবে। ছাগলের থেকে যে বাচ্চাগুলো হবে, এই বাচ্চাগুলো উনি নিয়ে যাবে, আর পুনরায় এই পূর্বাহমান যে ছাগল, পূর্বের যে ছাগল, আসল যে ছাগল, এটা জমিওয়ালা না, ওই ছাগলানাই ফিরা পাবে। বাসা খুশি হয়ে গেছে, হায়রে চমৎকার বিচার করেছে। উভয় যদি খুশি হয়ে ফিরে গেছে। আর একদিন বাদশাহ নামদার
দাউদ আলাইহিস সালাতু সালাম বিচার কার্যে বসছেন। এক বৃদ্ধা লোক মহিলা এসে বাতাসের নামে বিচার দিছে। ও বাদশা নামদার, আমার বিচার হলো বাতাসের বিরুদ্ধে। বাতাস আমার আটাগুলো সব উড়ায় নিয়ে গেল। আমার বাড়ির মধ্যে বাচ্চারা খাবার, তারা এই খাবারগুলো রুটি নিয়ে যায়, আটাগুলো নিয়ে যায়, আমি রুটি বানায় খাওয়াইতাম, তারা তো অনাহার। ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমি এদেরকে কি খাওয়াবো? বাতাসের বিরুদ্ধে আমি আপনার কাছে বিচার দিলাম। বিচার দিল বাতাসের বিরুদ্ধে বাচ্চার কাছে। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলে, ও বুড়িমা তোমার কতগুলো আটা ছিলে? বলে একটা হিসাব মতো উনি বললেন, আমার এতগুলো আটাগুলো নষ্ট হয়ে গেছে, বাতাস নিয়ে গিয়েছে উড়ায়া। সুলাইমান দেখলেন, দাউদ আলাইহিস সালাতু সালাম দেখলেন মহিলার আটাগুলো তো নষ্ট হয়ে গেছে। অমনিতে আবার মহিলা বড় অসহায় মানুষ, গরিব মানুষ, বাসার মধ্যে বড় গরিবত্ব জীবন কাটাচ্ছে। তার সন্তানরা তো পেটের মধ্যে ক্ষুধা, বাড়ির মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। দাউদ আলাইহিস সালাম বলে, যাও আমার মন্ত্রী পরিষদের লোকদেরকে জানায় দিলাম, অমুক কোষাগার থেকে তুমি এই ব্যক্তিকে 1 বস্তা আটা দিয়ে দাও। তার মানে যদি 10 কেজি বাতাসে উড়ায় নিয়ে যায়, বাতাসের উপরে তো আমার কোনো কর্তৃত্ব চলে না, আর এই বিচার আমি করতেও পারবো না। কেননা বাতাস চলে হলো আল্লাহর হুকুমে। বাতাস চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। যাও, আমার বিচার যদি মানতে চাও, ওই বাতাসের উপরে আমার কোনো কর্তৃত্ব চলে না, আমার কোনো আধিপত্য চলে না। তুমি যদি আমার বিচারের উপরে সন্তুষ্ট থাকো, যাও, তোমাকে 3 ডাবল আটা দিয়ে দিলাম, এই আটাগুলো নিয়ে যাও। বৃদ্ধা মা আটাগুলো নিয়ে বহন করে নিয়ে যাচ্ছে ওই কোষাগার থেকে আটাগুলো দেওয়ার পরে উনি প্রধান ফটক দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের এই বৃদ্ধা মার সাথে দেখা। জিজ্ঞাসা করলেন, ওগো মা, কই গিয়েছিলেন? বলে, বাদশার কাছে। কি নিয়ে গিয়েছিলেন? কি বিচার? আমি বাদশার কাছে গিয়েছিলাম, আমি আটাগুলো নিয়ে যাচ্ছিলাম, এক বাতাস ধমকিয়া করে বাতাস এসে আমার সব আটাগুলো উড়ায় নিয়ে গেছে। বাদশার কাছে গিয়েছিলাম বড় আশা নিয়ে আমার বিচার করবে, কিন্তু আমার বিচার করে নাই। আমাকে বললেন, যাও যাও, এই আটাগুলো তোমাকে দিয়ে দিলাম, যতগুলো আটা তোমার নষ্ট হয়ে গেছে তার তুলনায় আরো 3 গুণ বেশি দিয়ে দিলাম, যাও সব নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলে, তুমি পুনরায় আবার বাদশার কাছে ফিরে যাও, তাকে যা বলো আমি আটা চাই না, তবে আমি বিচার চাই, আমার বিচার করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু সালামের কথার সাথে এক ঐকমত পোষণ করে মহিলা আবার দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে আবার চলে গেছেন। যা বলে, ও বাদশা, আমি আটা চাই না, আমার আটাগুলো ফেরত নেন, আমার বিচারটা আপনি সহিভাবে করে দেন। সুলাইমান আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাতু সালাম বলে, আব্বা, বিচার কেমনে করব? বলে, বাবা, আপনি বিচার করছেন সহি 100% হয়েছে, কিন্তু আমি যদি বিচার করতাম তাহলে এই বিচারটা আরো অন্যভাবে ঘোরায় করতাম, আরো সুন্দর হতো। বলে, তাহলে তুমি বিচার করো। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে তার বাবাকে আল্লাহ সম্পর্কে ভয় দেখালেন। ওগো পয়গম্বর, এই বৃদ্ধা মহিলা যদি কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে, আল্লাহ, আমি বাদশার কাছে সঠিক বিচারের জন্য গিয়েছিলাম, বাদশা সঠিক বিচার করে নাই, আমাকে বিচার না করে কিছু আটা দিয়ে বিদায় করে দিয়েছে, তাহলে এই বৃদ্ধা মহিলা যখন আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার কাছে আপনি কি জবাব দিবেন? কাজেই এই মহিলার সঠিক বিচার আপনি করে দেন, এটাই সে কাম্য।
বাতাস তো আমার অধীনে না, বাতাস কি আমার কথা শুনে? সন্তান সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বললেন, বাবা আপনি তো শুধু বাদশা না, আপনি তো আল্লাহ তাআলার জলিলুল কদর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি তো শুধু খালি রাজত্ব পরিচালনা করেন, আপনি প্রধানমন্ত্রী তাই নয়, বরং আপনি তো আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর। কাজেই আপনি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি বলেন যে বাতাসে ওনার আটা নিয়ে গেছে, ওই বাতাসকে আপনার কাছে হাজির করেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা বাতাসকে তার কাছে পুনরায় ফিরিয়ে দিতে দেরি করে নাই। এটা হলো শাসন। রাজ্য পরিচালনা করেছে তারা কোরআন দিয়ে। পুরো কোরআনটাই আল্লাহ তাআলা কিভাবে সমাজ ব্যবস্থা হবে, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, সব নীতিমালাগুলো আল্লাহ তার কালামের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাউদ আলাইহিস সালাম বলে, বাবা ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া করার সাথে সাথে বাতাসকে উপস্থিত করলেন, জিজ্ঞাসা করলেন, তুমি এই নারীর আটাগুলো উড়িয়ে নিয়ে ফেলিয়ে দিয়েছ, এখন এই নারী খাবে কি? বাতাস তো আল্লাহ তাআলার অধীনে চলে, কিন্তু পয়গম্বর যখন দোয়া করছে, তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার কাছে এই বাতাসকে সম্মুখীন করে দিয়েছে। পক্ষান্তরে যখন সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালিয়েছেন, পুরো পৃথিবী শাসন করেছে এবং আল্লাহ তাআলার কাছ থেকে এই রাজত্ব চেয়ে নিয়েছে। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আপনি আমাকে এমন একটা রাজত্ব দেন, মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আমার পূর্বে কাউকে আপনি দেন নাই, আল্লাহ আমার পরেও কাউকে আপনি দিবেন না, এমন একটা রাজত্ব আপনি আমাকে দান করেন। আল্লাহর কাছে যখন দোয়া করছে, শুধু খালি মানুষের উপরে কর্তৃত্ব চলতো না, দানব মানব পরি যা কিছু আছে, বাতাসগুলো সবগুলো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অধীনে করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পাওয়ার আগে দাউদ আলাইহিস সালামের কাছে যখন আবার মহিলাকে নিয়ে গেছে, বাতাসকে জিজ্ঞাসা করলেন, বাতাস বললেন, আমি আমার নিজের ইচ্ছায় করি নাই। তাহলে নারীর বাতাস, এই নারীর আটাগুলো উড়িয়ে নিয়ে গিয়েছো, কেমনে করছো? আল্লাহর অর্ডারেই করছি। কি হয়েছিল বৃত্তান্ত বিস্তারিত আলোচনা করো, আমাকে শোনাও। বাতাস বললেন, ওগো পয়গম্বর, ওই সমুদ্রের মধ্যে থেকে বিশাল বড় একটা স্টিমার, একটা ভোট যাচ্ছিল, জাহাজ যাইতেছিল, মাল ভর্তি একটা জাহাজ, এর মধ্যে মানুষও চলতে যাচ্ছিল। এটার মধ্যে গভীর সমুদ্রের মধ্যে যখন এটা ঢুকে গেছে, অমনি তুফান শুরু হয়ে গেছে। এটার এই জাহাজের তলদিক দিয়ে একটু ছিদ্র হয়ে গেছে, ফুটা হয়ে গেছে, ওখান দিয়ে পানি উঠতেছিল। কেমনে কেমনে ছিদ্র বড় হয় পানির বাড়িতে। ওই মুহূর্তে সব মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ক্রন্দনরত অবস্থায় ছিল। আল্লাহ, শুধু খালি এই সমুদ্রের এই কঠিন থেকে কঠিন এই আযাব, আল্লাহ এই তুফান থেকে যদি আমাদেরকে একটু বাঁচায় দেন, আমাদের এই জাহাজের মধ্যে যতগুলো অর্থধন সম্পত্তি যা কিছু আছে, মাল সামগ্রী, এগুলো আল্লাহ অর্ধ অংশ ভাগ করে সবগুলো আপনার রাস্তায় দান করে দিব। সবাই একমত ঐক্যমত পোষণ করছে আর আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করছে, আল্লাহ শুধু খালি একটু বাঁচায় দেন, তীরে শুধু খালি একটু পৌঁছে দেন ওগো পয়গম্বর। যখন সব মানুষগুলো আল্লাহ তাআলার কাছে কাঁদতেছিল, ওই মুহূর্তে আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, যেই পথ দিয়ে নারী আটাগুলো নিয়ে যাচ্ছিল, আল্লাহ অর্ডার করলেন, যাও যাও এই আটাগুলোকে নিয়ে, ওই বড় তুফান চলতেছে
অমুক জায়গাতে এই স্টিমার এই জাহাজটা চলতেছে, ওর তলদেশে ছিদ্র হয়ে গেছে, যাও যাও এই আটাগুলো ওখানে নিয়ে লাগিয়ে দাও। এই আটাগুলো ওখানে এমনভাবে লেগে গেছে যে পূর্ণ জাহাজটা সহি সালামতে গন্তব্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। কয়েকদিন পরে এই স্টিমার জাহাজটা যখন আবার নদীর সমুদ্রের অপর তীরে পৌঁছে গিয়েছে, এখান থেকে লোকগুলো যা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা জানাইলেন, ওগো আল্লাহর নবী, এই যে আমরা মান্যত করেছিলাম এই স্টিমার এই জাহাজটা এক ঝড়ের কবলে পড়েছিল, আমরা দোয়া করছিলাম যে আল্লাহ যদি আমাদেরকে সহি সালামতির সাথে যদি আমাদেরকে নদীর তীরে পৌঁছিয়ে দেয়, সাগরের তীরে পৌঁছিয়ে দেয়, তাহলে এর মধ্যে যত টাকা পয়সার মাল সামগ্রী যা আছে সবগুলো দুটো ভাগ করব, অর্ধ ভাগ আমরা দিনের রাস্তায় দান করে দিব, আপনি এগুলোকে নিয়ে মানুষের কাছে ইনসাফের সাথে গরিব অসহায় মানুষ যারা আছে সবার কাছে আপনি বিলীন করে দেন। ও পয়গম্বর, আমি ওই মুহূর্তে আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে মহিলার আটাগুলোকে নিয়ে ওখানে পৌঁছে দিয়েছিলাম। বিনিময় তলদেশের ছিদ্র বন্ধ হয়ে গেছে, আর মানুষগুলো সালামতির সাথে তারা তীরে পৌঁছাতে পেরেছে। এই অংশটাকে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার এটাকে দুইটা ভাগ করছে। এক ভাগ এই নারী বৃদ্ধা নারীকে দিয়ে দিলেন, যাও তুমি এগুলোকে নিয়ে যাও। বাকি অর্ধ অংশগুলো মানুষের মধ্যে বন্টন করে দিলেন। মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, কোন আমলের কারণে তুমি এত ধন সম্পত্তির মালিক হলে আমাদেরকে একটু জানাও, নিশ্চয়ই এটার মধ্যে গভীর কোনো আমল তোমার নিহিত আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম যখন নারীর কাছে এরকমভাবে কাকতি মিনতি করে জিজ্ঞাসা করেছে, মহিলা বলে, হযরত পয়গম্বর, আমি বড় গরিব মানুষ, কিন্তু আমার একটা আদত ছিল, একটা আমল ছিল। আমার ঘরের মধ্যে যখনই কোনো অনাহার ব্যক্তি ভিক্ষুকগুলো এসে আমার নিকটে হাতকে প্রসারিত করত, আমার কাছে হাত পাতত, আমি বড় অনাহার, আমি বড় অভাবগ্রস্ত, আমাকে কিছু দান করো, আমি কোনো গরিব অসহায় মানুষকে কখনো ফিরা দিতাম না। আমার সাধ্যমতো যা কিছু পারতাম আমি তখন ওই নারীকে, ওই মানুষগুলোকে, অসহায় মানুষদেরকে দান করতাম। একদিন ঘটনাক্রমে আমার সন্তানগুলো সকলেই খানা খেয়ে ফেলেছে। ওই দিনকা আমি খাবার খাই নাই, মাত্র 2টা রুটি ছিল আমার ঘরের মধ্যে আমার ভাগের। আমি যখন খাবারগুলো অধিক ক্ষুধার তাড়নায় যখন অধিক আগ্রহ নিয়ে খেতে বসেছিলাম, ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসে বললেন, মা, আমি বড় অনাহার, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, তুমি আমাকে কিছু খাবার দাও না, আমি এগুলোকে আহার করব, খাবো। যখন এই ভিক্ষুক এসে আমার কাছে হাতকে প্রসারিত করেছে, হাত পেতে দিয়েছে, তখন আমি আর নিজের পেটের মধ্যে আর একটু ভিতরে দেই নাই। এই ভিক্ষুকটাকে সবগুলো আমি দান করে দিয়েছিলাম, কিন্তু এই ভিক্ষুকের এই 2টা খাবার খায়া ক্ষুধা নিবারণ হয় নাই। উনি আমাকে আবার হাত পাতলেন, বললেন, মা, আমাকে আরো কিছু দাও, আমার পেট ভরে নাই। আমি তখন তাদেরকে বলে, ওই লোকটাকে বলেছিলাম, তুমি একটু অপেক্ষা করো, একটু বসো, তোমার জন্য আমার ঘরের মধ্যে এমন কোনো খাবার আর মজুদ নাই যাগুলো তোমাকে আমি দিব, তবে একটু অপেক্ষা করো, ঘরের মধ্যে কিছু আটা আছে, কিছু গম আছে, এগুলোকে আমি জপে নিয়ে আসি, এগুলোকে পিষে নিয়ে আসি, আটা বানিয়ে নিয়ে আসি, ছাতু বানিয়ে নিয়ে আসি, ওখান থেকে তুমি আটা দিয়ে রুটি বানিয়ে দিব, তাগুলো তুমি খাবে। ওই আটাগুলো নিয়েই আমি আসতেছিলাম, আর বাতাস আইসা সব আটাগুলোকে উড়া দিলেন। আল্লাহ নবী বললেন, দেখো আল্লাহ তাআলা রাজ্য পরিচালনা কেমনে করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধু খালি নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা রাজ্য পরিচালনা করে মানুষদেরকে দেখা দিছে এটা শাসন করার মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পাবে। আর ওই নমরুদ, ফিরাউন, বুকতেনেসারদের অত্যাচার আর শোষণের কথাও মানুষদেরকে স্মরণ করা দিলেন। দেখো, এইগুলো দ্বারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আর মানুষ শান্তির মধ্যে বসবাস করতে পারে না।
চাই, যদি শাসন করতে চাও তাহলে নবী আম্বিয়া কেরামরা যেভাবে রাজ্য পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করছে, যেভাবে তোমার সংসার পরিচালনা করেছে, উম্মতকে শিক্ষা দিয়েছে, ওইভাবে যদি করতে পারো তাহলে সমাজের মধ্যে চুরি আর হবে না, ডাকাতি আর হবে না, খুন খারাপি হবে না, জেনা ব্যভিচার হবে না। নবীদের পদঙ্ক অনুসরণ করে রাজ্য পরিচালনা করলে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত নারী যুবক সকলেই শান্তিতে বসবাস করবে। ওই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ, এমন একটা রাজত্ব আপনি আমাকে দেন যে রাজত্ব পৃথিবীর মধ্যে আপনি পূর্বে কাউকে দেন নাই, পরেও কাউকে আপনি দিবেন না। কেমন রাজত্ব দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম? পৃথিবীর সরু রকেট একটা তক্তা। সুলাইমান আলাইহিস সালাম শুধু খালি মানব দানব নয়, জিন পরি দানব মানব যা কিছু আছে, হাত্তাকে বাতাস পর্যন্ত আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিয়েছিলেন। একদিন হঠাৎ করে রাজ্য পরিচালনা করার জন্য মন্ত্রী পরিষদের যা কিছু আছে সব কিছু ওনার এই রকেটে, এই বিমানের মধ্যে উঠিয়েছে। পৃথিবীর শুরু রকেট সুলাইমান আলাইহিস সালাম রাজ্য পরিচালনা করতেছে। একদিন হঠাৎ করে উনি মন্ত্রী পরিষদের সকলকে নিয়ে কোথাও যাত্রা পথে রওনা করছে। হঠাৎ করে এমন একটা জমিনের মধ্যে দিয়ে যাচ্ছিল যেখানে কৃষক কৃষি কাজ করতেছে। উনি ওনার জীবনে কখনো বিমান আর দেখে নাই, এটা তো পৃথিবীর শুরু রকেট, শুরু বিমান, দেখবে কই থেকে? তো উনি এটা দেখার পরে আশ্চর্যান্বিত হয়ে ওনার জবান দ্বারা অজান্তে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। বাতাস তো সুলাইমান আলাইহিস সালামের অধীনে, এই আওয়াজ নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কর্ণকুহরে পৌঁছে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের এই বিমানের রকেটের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ল্যান্ড করতে পারতেন, এই অনুভূতি আর এই শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছিল। তোনার কানে যখন এই আওয়াজ আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সাথে সাথে অর্ডার করলেন এখানেই ল্যান্ড করো। তো জমিনে নেমেছে। কৃষক দেখা তো একবারে হতভম্ব হয়ে গেছে। হায় হায়, আমি যে সুবহানাল্লাহ কইলাম, মনে হয় আজকে আমারে তক্তা ছুড়াইব, কি যেন অপরাধ করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ্যের পোশাক পরিহিত লোক, বৃদ্ধ লোকের দিকে যখন আগায় আসতেছে, কৃষকের দিকে দেখা তো কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, সামনের দিকে অগ্রসর হয়। সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন, ইয়া হাযা টাল, এই এদিকে আসো। যখন ডাকছে সুলাইমান আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতেছে বৃদ্ধ। সুলাইমান আলাইহিস সালাম বললে, ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে তুমি আমার দিকে অগ্রসর হও, আসো। সামনের দিকে যখন আগায় জিজ্ঞাসা করলেন, কি বলেছো তুমি? ওই শব্দটা আবার একটু বলো না, যেই শব্দটা তুমি চয়ন করেছিলে একটু আগে। কৃষক বলে, ও পয়গম্বর, আপনি যখন উপর দিয়ে যাচ্ছিলেন আমি নিজে ইচ্ছাকৃতভাবে বলি নাই, আমার মুখ দ্বারা অজান্তে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি কি জানো একটু আগে তুমি কি আমল করেছো, কি অর্জন করে নিয়েছো তোমার আমল নামায়? আমার এই রাজ্য পরিচালনা যা কিছু করি না কেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোকে যদিও এক পাল্লায় রাখা হয়, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এটাকে যদি অপর পাল্লায় রাখা হয় এর ওজন অধিক পরিমাণে ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মানুষদেরকে বললেন যারা প্রতিনিধিত্ব করবে, সমাজ পরিচালনা করবে, ইউনিয়ন পরিচালনা করবে,
রাজ্য পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। ইনসাফের সাথে যদি বিচারগুলো করতে পারো, ইনসাফ কারে কয়, মানুষ ন্যায়সঙ্গতভাবে বিচার করবে। তোমার সন্তানের বিপক্ষে গেলেও এটাই সঠিক। সন্তান অন্যায় করছে, এখানে যদি তাকে তুমি বিচার করতে যাও, তাহলে পরে তোমার প্র্যাকটিসে লাগে, কয় লাগে লাগুক, তোমার সন্তান বিচার অন্যায় করেছে, এটা অপরাধী বলেই সাব্যস্ত হবে। ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে পারো, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারো, তাহলে সমাজের মধ্যে বরকত আসবে, রহমত আসবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে, সব নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠ বিচারক ছিলেন। একদিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, আয়েশা বলে, অমুক ভাইয়ের কাছ থেকে আমি একটা জমি ক্রয় করেছিলাম, ওগো আল্লাহর নবী, এই জমির মধ্যে একটা স্বর্ণের কলস পাওয়া গেছে। এই স্বর্ণের কলস, এটা তো আমার না, আমি জমি ক্রয় করেছিলাম, বাকি আমি জমি চাই, স্বর্ণের কলসটা আমার ওই ভাইকে নিয়ে যেতে দেখুন। বিচার কেমন ছিলেন! জমি কিনছে, স্বর্ণ পাইছে জমির মধ্যে, উনি আবার এটাকে উঠাই নিয়ে গেছে, যার কাছ থেকে জমি কিনলাম এটা তো ওনার, এটা তো আমি কিনি নাই। কতটা সরল সোজা ছিল! আল্লাহু আকবার। আর যদি আমরা বাঙালি হইতাম, নিজের বিবি না জানে তারপরে এটাতে গুজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে জমিওয়ালা কেউ ডাকছে, অর্থাৎ যিনি ক্রয় করেছে ওনাকে, উনি তো আসছেই, যিনি বিক্রি করছে ওনাকেও ডাকছে। দুজনকে জিজ্ঞাসা ডাকলেন। ডাকার পরে মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি তো দাবি করতেছে যে উনি জমি ক্রয় করেছে, এইটার মালিক উনি না, তা আপনি এটা নিয়ে ওনাকে বাঁচান দায়বদ্ধতা থেকে। উনি বলে, না, আমি জমি বিক্রি করছি, জমির মধ্যে যা হোক এটা ওনার, আমার কিছু না। উনি নিতে চায় না, আর উনি দিব, উনি নিব না। মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কঠিন এক বিচার। তো যিনি ক্রয় করছে ওনাকে বললেন, তোমার কন্যা সন্তান আসেনি? আছে। যিনি বিক্রি করছে ওনাকে জিজ্ঞেস করলেন, তোমার উপযুক্ত কোনো ছেলে আসেনি, বিবাহের উপযুক্ত? বলে, হ্যাঁ আছে। তাহলে আমি চাই, আমি সঠিক বিচার করতে চাই, তোমরা যেহেতু কেউই সম্পদটা এই স্বর্ণটা নিতে চাচ্ছ না, তাহলে তোমার সন্তান, তোমার ছেলে আর তোমার মেয়ে দিয়ে দুইজনকে আবদ্ধ করায় দেয়, বিবাহ আবদ্ধ করে এই সম্পত্তির মালিক আমি তোমাদের উভয়ের সন্তানদেরকে বানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়সঙ্গতভাবে বিচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিনিধিত্ব যারা করে, ভবিষ্যতে যারা করবে, আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে সমাজ, ইউনিয়ন, রাষ্ট্র পরিচালনা করা, সবগুলোকে আল্লাহ তাআলা ইনসাফের সাথে করার তৌফিক দান করেন। আলোচনা এখানে এই পর্যন্তই শেষ।